হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনার সময় খারাপ যেতে পারে আপনার একটি ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। ফোন কেনার ক্ষেত্রে যদি আপনি একটি ভুল সিদ্ধান্ত নেন এবং আপনাকে কিন্তু সেই বিষয়ে পস্তাতে হবে। আজকের ভিডিওতে আমি বেশ কিছু ফোন রেখেছি যে ফোনগুলোকে আপনার বর্তমান সময়ে নেওয়া ঠিক হবে না। তার কারণ হচ্ছে ফোনগুলোতে বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে, যেমন সফটওয়্যার জনিত ইস্যু থাকতে পারে, তারপরে হচ্ছে এই ফোনগুলোতে আরও প্রাইস জনিত সমস্যা থাকতে পারে এবং ফোনগুলোর ডেট ইস্যু কিন্তু রয়েছে। সো এই ফোনগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই আশা করি আপনি সতর্ক হবেন। আর আজকে জেনে নিন যে কোন কোন ফোনগুলো আপনার বর্তমান সময়ে এসে নেওয়া মোটেই ঠিক হবে না। মিড রেঞ্জের কোনো ফোনের কথা বললে রেডমি কিন্তু আসে সর্বপ্রথম। এই রেডমির বেশ কিছু ফোন রয়েছে যেখানে ভালো মানের স্পেসিফিকেশন প্রোভাইড করলেও সেই ফোনগুলোকে আপনার বর্তমান সময়ে এসে নেওয়া মোটেই ঠিক হবে না। যেমন রেডমি নোট 11s, এই ফোনটি নেওয়া থেকে বিরত থাকুন। তার কারণ হচ্ছে এই ফোনটিতে যে স্পেসিফিকেশন প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী এর প্রাইস কিন্তু এখনও অনেক বেশি। সেই সাথে রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই দুটি ফোন নেওয়া থেকে বিরত থাকবেন। এই দুটি ফোনের মধ্যে কিন্তু ডিসপ্লে জনিত ইস্যু ছিল। এবং সেই সাথে রেডমি নোট 12 এই ফোনটি নেবেন না। রেডমি নোট 12 এই ফোনটি না নিতে বলার কারণ হচ্ছে ফোনটি যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু মোটামুটি সারা ফেলে দিয়েছিল। ফোনটি সারা ফেলে দেওয়ার পরে এখন বর্তমান সময়ে এসে এই ফোনটি ডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি ফোনটি চালাচ্ছেন এমন সময় দেখবেন যে ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেটি মোটামুটি 1 ঘন্টার আগে ফোনটি কিন্তু অন করতে পারবেন না। এবং সেই সাথে ফোনটি যদি বন্ধ করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফোনটি 1 ঘন্টার আগে আপনি অন করতে পারবেন না। পোকোর কিছু ফোন রয়েছে, যেমন পোকো M3, পোকো M3 প্রো এবং সেই সাথে রেডমি K50i, এই ফোনটি নেওয়া থেকে বিরত থাকবেন। এই ফোনগুলোতে বেশ সফটওয়্যার জন্য ইস্যু ছিল, তাই আপনারা এই ফোনগুলো নেওয়া থেকে আশা করি বিরত থাকবেন। তাহলে রেডমির কোন ফোনগুলো নেবেন? রেডমি নোট 11 এই ফোনটি আপনারা নিতে পারেন। রেডমি নোট 11 এই ফোনটি বর্তমানে আপনারা 464 ভ্যারিয়েন্টটি 15,000 থেকে 17,000 থেকে শুরু করে মোটামুটি 22,000-এর মধ্যে পেয়ে যাবেন 128 জিবি ভ্যারিয়েন্টটি। 128 জিবি ভ্যারিয়েন্টে আমি ব্যবহার করছি মোটামুটি প্রায় 3 বছর যাবত। এই ফোনটি আমি কেনার পরে এখন পর্যন্ত বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি গেমিং টেমিং করে, এবং অ্যাজ ইউজুয়াল ইউজ করে ফোনটি থেকে আশা করি ভালো পারফরমেন্স পাবেন আপনারা। রেডমির কথা বললে রিয়েলমি কিন্তু অটো চলে আসে। রিয়েলমির বেশ কিছু ফোন রয়েছে যেগুলো আপনার বর্তমান সময়ে এসে নেওয়া মোটেই ঠিক হবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে রিয়েলমি 9i। এই ফোনটির যে প্রাইস রয়েছে এবং এই প্রাইস বিবেচনায় এর স্পেসিফিকেশন যে খুব বেশি ভালো তা কিন্তু নয়। তারপর হচ্ছে রিয়েলমি নার্জো 50A, এই ফোনটি নেওয়া থেকে বিরত থাকবেন এবং এটার পরিবর্তে আপনারা রিয়েলমি নার্জো 50 এই ফোনটিকে নিতে পারেন যদি আপনি মিড রেঞ্জে গেমিং টেমিং করতে চান। গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করতে পেরেছিল এবং সে সাথে ফোনটির ফটোগ্রাফিও কিন্তু মোটামুটি ভালো করতে পারে। এবং সে সাথে রিয়েলমি C35 এই ফোনটি নেওয়া থেকে বিরত থাকবেন। তাহলে রিয়েলমির কোন ফোনটি নেবেন? আপনার বাজেট যদি হয়ে থাকে 20 থেকে 22,000 টাকার মধ্যে, তাহলে আপনারা রিয়েলমি 10 এই ফোনটিকে দেখতে পারেন। এবং সেই সাথে রিয়েলমির আরও একটি ফোন রয়েছে, সেটি হচ্ছে রিয়েলমি নার্জো 50। আরও একটি ফোন রয়েছে, সেটি হচ্ছে রিয়েলমি 10 প্রো প্লাস 5G। এই ফোনটি কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনার বাজেট 27,000 টাকা বা 28,000 টাকা হয়ে থাকে। স্যামসাংয়ের কথা যদি বলি তাহলে স্যামসাংয়ের 15 থেকে 25,000 টাকার মধ্যে বর্তমান মার্কেটে ভালো কোনো ফোন নেই। তাহলে স্যামসাংয়ের আনঅফিসিয়াল ফোনের কথা যদি বলি তাহলে এখানে বেশ কিছু ফোন রয়েছে যেগুলো আপনার নেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই ফোনগুলোর নাম হচ্ছে স্যামসাং S20, S20 প্লাস, S21 প্লাস এবং সেই সাথে স্যামসাং নোট 10 এবং নোট 10 প্লাস এবং নোট 20, এই ফোনগুলো নেওয়া থেকে বিরত থাকবেন। এই ফোনগুলোতে বর্তমান সময়ে এসে প্রচুর পরিমাণ গ্রিন লাইনের ইস্যু দেখা দিচ্ছে। তবে স্যামসাং S20 এবং স্যামসাং S21 এই দুটি ফোন যদি আপনারা ভালো ফোন বেছে নিতে পারেন ফ্রি অন মার্কেট থেকে, তাহলে এই ফোনগুলো আমার পক্ষ থেকে নেওয়ার জন্য পার্সোনালি রিকমেন্ডেশন থাকবে। আমি বর্তমানে যে ভিডিওটি করছি সেটি কিন্তু স্যামসাং S20 দিয়ে করা। তাহলে আপনি যদি স্যামসাংয়ের একটি ভালো ফোন প্রিয়ন মার্কেট থেকে কিনে নিতে পারেন তাহলে আপনার জন্য স্যামসাংয়ের প্রিয়ন ফোন নেওয়ার জন্য আমার পক্ষ থেকে রিকমেন্ডেশন থাকবে। এবং স্যামসাংয়ের আনঅফিসিয়াল আরও কিছু ফোন রয়েছে যেগুলো আপনারা নেবেন, যেমন স্যামসাং A34। এই ফোনটি কিন্তু মোটামুটি দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারে, সেই সাথে এখান থেকে মোটামুটি গেমিংয়ে কিন্তু ফোনটি ভালো পারফর্ম করতে পারে। এবং সদ্য লঞ্চ হওয়া স্যামসাং A35 এই ফোনটি আপনারা নিতে পারেন। এই ফোনটির গেমিংয়ের জন্য অনেক বেশি দুর্দান্ত না হলেও ফোনটির পারফরমেন্স কিন্তু ভালো এবং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং অ্যাজ ইউজুয়াল ইউজ করার জন্য এবং স্টাইলিশ একটি ফোন যদি আপনি খুঁজে থাকেন তাহলে স্যামসাং A35 এই ফোনটি আপনি নিতে পারেন। এবার যদি বলি অ্যাপলের কথা, তাহলে অ্যাপলের আইফোন 8, আইফোন 7, আইফোন 6, আইফোন 6 প্লাস, আইফোন X, তারপরে হচ্ছে আইফোন XS,
ইভেন আইফোন 11 পর্যন্ত আপনারা বর্তমান সময়ে এসে নেবেন না। তার কারণ হচ্ছে এই ফোনগুলো কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি পুরনো হয়ে গিয়েছে, ফোনগুলো চালানোর ক্ষেত্রে অনেক বেশি ফাস্ট হলেও এখান থেকে আপনি যদি প্রিমিয়াম মার্কেট থেকে ফোনগুলো কিনতে চান তাহলে আপনাকে দেখা যাবে যে ব্যাটারি থেকে ভালো কোনো পারফরমেন্স পাবেন না, এবং সেই সাথে ডিসপ্লে চলে যাওয়া বা রিফারবিশড কোনো ফোন আপনাকে হাতে ধরিয়ে দিতে পারে। সো সতর্কতার জন্য আপনারা অ্যাপলের 12 সিরিজের ফোনগুলো নিতে পারেন, 13 সিরিজের ফোনগুলো নিতে পারেন, এবং আপনার যদি অ্যাপল নেওয়ার মতো বাজেট না থাকে তাহলে স্যামসাং অথবা গুগল পিক্সেলের দিকে যেতে পারেন। এখান থেকে মোটামুটি ভালো লেভেলের ফোন রয়েছে। এবং আরও একটি ফোনের কথা আমি আপনাকে পার্সোনালি রিকমেন্ডেশন করবো, আপনার বাজেট যদি হয়ে থাকে 50,000 টাকা তাহলে সেই ফোনটির নাম হচ্ছে আইকিউ নিও 9। এই ফোনটি আপনারা নিতে পারেন যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে গেমিং এবং ফটোগ্রাফির জন্য। ফোনটি আপনার জন্য দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। সো আপনাদের ঈদের প্রিপারেশন কেমন চলছে? আশা করি অনেক ভালো চলছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।